السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل إلى آخر الآية. صدق الله العظيم. সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক ইনসান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমাদেরকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং উম্মতি হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে আসহাবে ফিল অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় সৈন্যবাহিনীর হাত থেকে কাবা ঘরকে আবাবিল পাখির দ্বারাই কিরকম ভাবে হেফাজত করেছিলেন সেই সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। এই আসহাবে ফিলের ঘটনা ঘটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে, অর্থাৎ মুহররম মাসের শেষের দিকে আসহাবে ফিলের ঘটনা ঘটে। তারপর পরিপূর্ণ মাস সফর যায়। তারপর রবিউল আউয়াল মাসের 12 তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আসহাবে ফিলের ঘটনা হলো এই, ইয়ামান দেশে এক বাদশা ছিল, তার নাম হলো আবরাহা, এবং আবরাহা তার দেশে একটা বড় গির্জা বানিয়েছেন। কেননা সে ছিল নাসাই খ্রিস্টান। মুসলমানরা মক্কাতে অর্থাৎ বাইতুল্লাহ শরীফে হজ করতে না যেয়ে তারা যেন তার গির্জায় এসে হজ করে, এই উদ্দেশ্যে সে ইয়ামান দেশে একটি বড় গির্জা বানিয়েছে। যখন এই ঘোষণাটা চতুর্দিকে আবরাহা করে দিল, তারপর যখন শুনতে পারল আরববাসীরা, কুরাইশবাসীরা, তারা খুব রাগান্বিত হয়ে গেল। তারা এই কথাটাকে অপছন্দ করলেন, এই কথার উপর অসন্তুষ্ট থাকলেন। এক সময় রাতের বেলা আবরাহার গির্জায় যে কোন এক ব্যক্তি পায়খানা করে দিয়েছে, অন্য বর্ণনায় এসেছে কুরাইশবাসীরা ওই গির্জার সাইডে আগুন জ্বালাচ্ছিল। হাওয়ার দ্বারাই ওই আগুনটা এসে আবরাহার গির্জায় লেগে যায় এবং ওই আগুনের দ্বারাই আবরাহার গির্জা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। যখন এই সমস্ত ঘটনা ঘটার পর আবরাহা খুব রাগান্বিত হয়ে গেল এবং একটা বড় আসিমুল লস্কর, একটা বড় সৈন্যবাহিনী, একটা বড় জামাত নিয়ে আবরাহা চলল মক্কার দিকে, কাবা শরীফের দিকে, কাবা শরীফকে মুনহামিদ করার জন্য, কাবা শরীফকে ভাঙার জন্য। যখন আবরাহা এবং আবরাহার সৈন্যবাহিনী মাফমাস নামক স্থান, যে স্থানটা হলো তায়েফ যাওয়ার রাস্তায় পড়বে, ওই স্থানে যখন আবরাহা এবং তার সৈন্যবাহিনী পৌঁছালো, তখন আবরাহা একটা ব্যক্তিকে দিয়ে আব্দুল মুত্তালিবের কাছে পাঠালো। তখন ওই জামানায় মক্কায় আব্দুল মুত্তালিবের একটু পাওয়ার ছিল, আব্দুল মুত্তালিব নেতা ছিল। একটা ব্যক্তিকে আবরাহা পাঠালো এবং ওই ব্যক্তিটা আব্দুল মুত্তালিবকে যে বলছে, আমরা এখানে আপনাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমরা লড়াই করতে আসিনি, আমরা শুধু কাবা ঘরটাকে ভাঙতে এসেছি এবং এই কাবা ঘরকে ভাঙতে যে আমাদেরকে বাধা দিবে, নিষেধ করবে, তার সঙ্গে আমরা যুদ্ধ করব। তখন আব্দুল মুত্তালিব বলছে, এই কাবা ঘরটা যার, সে তার ঘর হেফাজত করে নেবে। তারপর আব্দুল মুত্তালিব সেখান থেকে ফিরে কাবা শরীফের দরজা শিকল ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করতে লাগলেন এবং ওই দোয়ার মধ্যে কুরাইশ বংশের একটা বড় জামাত, অনেক বড় জামাতও শামিল ছিল। দোয়া করার পর আবরাহা তার সমস্ত দোয়া করার পর আব্দুল মুত্তালিব সমস্ত
সাইডে একদল ঝাঁক, যে ঝাঁকটাকে বলা হয় আবাবিল, ওই একদল আবাবিল পাখির ঝাঁক এসছে এবং তাদের ঠোঁটের মধ্যে ছোট্ট ছোট্ট ছড়ার পরিমাণ কাপড় আছে এবং তারা ওই সমস্ত পাখিগুলো এসে ওই সমস্ত সৈন্যবাহিনীর উপর ফিরতে লাগলো, এক একটা করে ফিরতে লাগলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই গুলিগুলো, ওই পাখির পাথরগুলো এমন কাজ করতে লাগলো যেন বন্দুকের মতো। পেটে ঢুকছে, পিছনে বেরিয়ে যাচ্ছে, মাথায় ঢুকছে, মগজ ফেটে বেরিয়ে যাচ্ছে, এমন এমন গুলির মতো কাজ করতে লাগলো। ওই যুদ্ধে ওই সময় অনেক আবরাহার সৈন্যবাহিনী মারা গিয়েছে এবং তারা আবার অনেক সৈন্যবাহিনী ভয়ে পালিয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন না, বরং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ আপদ, অনেক কষ্ট দিয়ে তারাও মরে গেছে। আবরাহা ওই যুদ্ধে মরেনি, কেননা আবরাহা ছিল ওই যুদ্ধের লিডার, ওই যুদ্ধের সর্দার, নেতা। তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরে অনেক ভয়ঙ্কর রোগ এমন দিয়েছে, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো গলে পচে নরম হয়ে এক একটা করে ঝরে পড়তে লাগলো, আর এরকম করে আবরাহাও মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র বাইতুল্লাহ শরীফকে কারো দরকার হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে তিনি নিজেই হিফাজত করেছে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 পারা পরিপূর্ণ একটা সূরা দিয়েছেন। এই সূরাটিকে বলা হয় সূরা